বন্ধুরা, স্বপ্না কিচেনে ফিরেছি। আপনাদের সুস্বাগত, নমস্কার। আমি একটা নতুন রেসিপি নিচ্ছি। পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছের পাতলা ঝোল, একটা আলু বড় সাইজের নতুন আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব, পাতলা ঝোল। তাই নতুন আলু নিয়েছি আর 4টে পাবদা মাছ নিয়েছি। নিয়ে নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দিলে আস্তে গন্ধটা চলে যাবে। 1 চামচ লেবুর রস, একটু লবণ, একটু সর্ষের তেল। এই আঁশ নেই তো মাছের, তাই তো একটু সর্ষের তেল দিলে তাহলে গায়ে ছিটকাবে না, ফুটকাবে। দেখি, দেখো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। মাছ ভাজে দিচ্ছি, ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, ভেজে নিচ্ছি। ওই তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি। পাতলা ঝোল হবে যখন, কালো জিরে হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, আমি একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চামচ ধনিয়া, একটু হলুদ দিচ্ছি 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, লবণ দিচ্ছি, আদা বাটা, এই জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু গরম জল গেছে, আমাদের তেল ছেড়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চেরা। আমি এই গরম জলটা দিয়ে দিই। আমরা মাছটা দিয়ে দেবো, পাবদা মাছ দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। আপনারা বানিয়ে খাবেন এইভাবে। তারপর মাছটা দিয়ে দিয়েছি, পাতলা ঝোল হয়েছে। আর একটু ফুটিয়ে নিলে আমরা নামিয়ে দিচ্ছি। পাতলা ঝোল হয়ে গেছে। আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ। মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো, পাতলা ঝোল, পাবদা মাছের পাতলা ঝোল। আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ।